প্রেশার কুকারের মধ্যে ডাল রান্না করতে গেলে অনেক সময় আমাদের ডালের এই প্রেশার কুকারের উপর দিয়ে ওভারফ্লো হয়ে যায় সেটা, এবং তাতে আমাদের প্রেশার কুকারটা খুব নোংরা হয়, মাজতে কষ্ট হয়, অনেকটা ডালও বেরিয়ে যায়। তো যাতে এই ওভারফ্লো না হয় তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে যদি তোমরা ডাল করো তাহলে কখনো বেরোবে না। তো দেখো, আমি প্রথমে ডালটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কী টিপস অ্যাপ্লাই করলে এটা কখনোই হবে না। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি জল দিলেও কোনো অসুবিধা হবে না। তার মধ্যে লবণ, লঙ্কা যা যা দেওয়ার দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ছোট্ট একটা বাটিটা দিয়ে প্রেশার কুকারটা আটকে গ্যাসে বসিয়ে দাও। আর দেখতে পাবে একটুও, তোমরা জানো এই প্রেশার কুকারটা দিয়ে আমার প্রচণ্ড, যারা আমার টিপস দেখো, প্রচণ্ড ওভারফ্লো হয়, অনেক কিছু বেরিয়ে যায়, মানে তরি তরকারি ডাল বেরিয়ে যায়। তো দেখো সিটি পড়ছে আর একটুও কিন্তু ওভারফ্লো হচ্ছে না, কারণ যেটা মানে অতিরিক্ত যে জলটা সেটা তোমরা দেখতে পাবে প্রেশার কুকারটা খুললে পরে সেটা বাটির মধ্যে জমে গেছে, যেটা বাইরে দিয়ে বেরোতো। তো দেখো প্রেশার কুকারটা খুলে দিলাম, আর দেখো বাটিতে জলটা রয়েছে, দেখতে পাচ্ছ। সাঁড়াশি দিয়ে জলটা ঢেলে দেবো। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব উপকারী টিপস। এই প্রবলেমে কিন্তু আমরা অনেকেই ভুগি, তাতে অনেকটা খাবার বেরিয়ে যায়, ডাল বেরিয়ে যায়, এবং প্রেশার কুকারটাও নোংরা হয়। তো দেখো ডালটা ঢেলে নেবো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। চলো আবার ফিরছি অন্য